আমাদের সবার প্রিয় চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। চলুন রান্না শুরু করা যাক। আমি মাছটাকে শিরা ফেলে, মাথা লেজ ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণের মরিচ এবং সামান্য পরিমাণের লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে করে মাছটা ভাজার সময় সুন্দর একটা রং আসবে, খেতেও সুস্বাদু হবে। এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ওতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলোকে চুলার আঁচটা মিডিয়ামের থেকে লোতে রেখে ভাজতে হবে। এতে করে মাছগুলো পুড়ে যাবে না, রঙটাও সুন্দর হবে। মাছগুলো যখন হালকা লালচে বর্ণ হয়ে আসবে তখন মাছগুলো ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো তেজপাতা, গোটা 3-4টা এলাচ ও একটা দারচিনি দিয়েছি। এখানে আমি আধাটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে বাদামি করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ওতে আমি 2 চামচ পরিমাণে রসুন বাটা, আধা চামচ পরিমাণে আদা বাটা এবং অর্ধেকটা পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। মশলাটা খুব ভালোভাবে চুলার আঁচটা মিডিয়ামের থেকে লো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠে আসবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে, এ পর্যায়ে আমরা নারকেলের দুধ দিয়ে দেব। এখানে আমি আধা কাপ পরিমাণে নারকেল দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা নারকেল দুধ ব্যবহার করতে পারেন। আমি ঘরে নারকেল দুধ তৈরি করে নিয়েছি। নারকেল দুধটা খুব ভালোভাবে জাল করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। নারকেল দুধটা যখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে আসবে তখন ওতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লবণের স্বাদটা দেখে নিয়ে একটু লবণ অ্যাড করে দিতে পারেন। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না। মাছগুলোকে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে চুলার উপরে মশলার সাথে মাছগুলোকে রান্না হওয়ার জন্য ভালোভাবে রেখে দিব। আনুমানিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাছগুলো কেমন রান্না হচ্ছে সেটা দেখে নেব। মাছগুলোকে খুব বেশি উল্টে পাল্টে দেওয়ার দরকার নেই, যেহেতু মাছগুলো আগেই ভাজা হয়েছে এবং মশলাটাও ঘন করা হয়ে নিয়েছে। তো এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে এসছে। আপনারা চাইলে ঝোলটা আরেকটু ঘন করতে পারেন। আমি হালকা ঝোল ঝোল রেখেছি, যেহেতু আমার এরকম পছন্দ সেজন্য। তো হয়ে গেল সুস্বাদু চিংড়ি মালাইকারি। খাবার একরকমভাবে রান্না করে খেতে খেতে যারা একটু ক্লান্ত হয়ে গেছেন তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হলো জানাবেন। ধন্যবাদ।